আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, কুচকাওয়াজ, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে জেলায় যথাযথ মর্যাদায় সাড়ম্বরে উদযাপিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। জেলা প্রশাসনের মূল অনুষ্ঠানটি হয় জেলাশাসকের কার্যালয়ের সামনে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক পেন্নাম্বালাম এস সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। স্কুলের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। জেলাশাসক স্বাধীনতা দিবস উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে দিনটির গুরুত্ব এবং স্বাধীনতা অর্জনে শহীদদের অবদান তুলে ধরে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। আসানসোল পুর নিগমেও দিনটি পালন করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র বিধান উপাধ্যায়। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। ডিআরএম কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন আসানসোলের ডিভিশনাল ম্যানেজার বিনীতা শ্রীবাস্তব। গার্ড অফ অনার প্রদর্শন করেন আরপিএফ জওয়ানরা। রেলের বিভাগীয় সাংস্কৃতিক সমিতি, ভারত স্কাউট অ্যান্ড গাইডের সদস্যরা এবং রেলওয়ে স্কুলের ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। দুর্গাপুর তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলার ইতিহাস তুলে ধরতে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা শীর্ষক ৩ দিনব্যাপী একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সৌভ্রাতৃত্ব, জাতীয়তাবাদ এবং নারী সুরক্ষার আদর্শকে সামনে রেখে ১০০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয় দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় থেকে বিধাননগর বয়েজ স্কুল পর্যন্ত। ছাত্রছাত্রীসহ বিশিষ্ট ব্যক্তিরা এই পদযাত্রায় অংশ নেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দুর্গাপুর এনআইটিতে আয়োজিত হল হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এনআইটির অধিকর্তা অধ্যাপক অরবিন্দ চৌবের নেতৃত্বে অধ্যাপক, ছাত্রছাত্রী, কর্মীরা এবং এনএসএসের স্বেচ্ছাসেবকরা জাতীয় পতাকা হাতে বন্দে মাতরম এবং জয় হিন্দ স্লোগান দিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হল রাখি বন্ধন উৎসব। রাজ্য সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আসানসোলে যুব আবাসনের সামনে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে মহিলা সহযোগীদের নিয়ে এক বিশেষ রাখি উৎসব পালন করেন মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক। পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দেন মহিলারা। অন্ডালের খান্দ্রা উদ্বর্তন বৃদ্ধাশ্রমে আয়োজন করা হয়েছিল রাখি বন্ধন উৎসবের। বৃদ্ধাশ্রমের আবাসিকদের রাখি পরিয়ে দেয় বিধানচন্দ্র প্রতিবন্ধী কেন্দ্রের পড়ুয়ারা। আয়োজন করা হয় মিষ্টি মুখের। এবারে নজর কেড়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি পরিবেশ বান্ধব রাখি। পাণ্ডবেশ্বরের হরিপুর পঞ্চায়েতের উদ্যোগে এলাকার স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের প্রশিক্ষণ দিয়ে কচুরিপানা দিয়ে তৈরি করা হয় এই রাখি। রাখি বন্ধন উৎসবের দিনে শিল্পাঞ্চল থেকে বিভিন্ন রুটের 7টি সরকারি বাস চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এর মধ্যে দুর্গাপুর শহরে 2টি বিদ্যুৎ চালিত এসি টাউন সার্ভিস বাস চালু করা হয়। বাকি 5টি সিএনজি চালিত পরিবেশবান্ধব বাস দুর্গাপুর থেকে করুণাময়ী, পুরুলিয়া ও সাগরদিঘি রুটের। দুর্গাপুরে এডিডি এর সামনে থেকে এই বাসযাত্রার সূচনা করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের 14তম প্রতিষ্ঠা দিবস পালিত হল গত শনিবার। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, আসানসোল পুর নিগমের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। প্রতিষ্ঠা দিবসে জেলার পর্যটন স্থানগুলিকে নিয়ে জেলা ট্যুরিজম হ্যান্ডবুক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেলার কোথায় কী কী পর্যটন কেন্দ্র রয়েছে, কোথায় থাকার ব্যবস্থা আছে তা উল্লেখ রয়েছে এই হ্যান্ডবুকে। পর্যটকদের সুবিধার্থে এই হ্যান্ডবুক উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। জেলার চিঠি শেষ হল। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।